এবার আসো tan 390 ডিগ্রি, এটা আমরা লিখতে পারবো tan 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। আমরা সব সময় তোমার 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি এবং 360 ডিগ্রি এটার সাথে কি করব, আমরা এটাকে কি করব, কোয়াড্রেন্টে ফেলব। তাহলে আমরা লিখতে পারবো tan 390 ডিগ্রি ইকুয়াল টু tan 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে পড়ে? এটা নিশ্চয়ই 360 ডিগ্রি প্লাস থিটা, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। একদম পুরোটা ঘুরে গিয়ে তোমার এই যে আমরা যদি দেখাই তোমাকে, দেখাই এই যে দেখো অক্ষ, এটা ছোট্ট একটা অক্ষ সাপোজ, হ্যাঁ, এক্স ও এক্স প্রাইম। আমরা 360 ডিগ্রি 390 ডিগ্রি, দেখো এই যে এইভাবে ঘুরে এই যে 360 আরো আসলো, 360 এর সাথে কত যোগ করলে 390 হবে, আর 30 ডিগ্রি যোগ করলে সাপোজ এই কোণটা, এই যে কোণটা, এই যে কোণটা উৎপন্ন হলো এটা 390 ডিগ্রি, এই কোণটা 390 ডিগ্রি। এটা কোন কোয়াড্রেন্টে? এটা কোন কোয়াড্রেন্টে? এটা হলো আমার ফার্স্ট কোয়াড্রেন্টে। দেখো এই কোণটা ফার্স্ট কোয়াড্রেন্টে 390 ডিগ্রি। তো আমরা এটা লিখতে পারি 360 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু ফার্স্ট কোয়াড্রেন্টের সকল অনুপাত প্লাস, তাহলে ইকুয়াল টু tan 30 ডিগ্রি। এর রেফারেন্স 390 ডিগ্রি, রেফারেন্স অ্যাঙ্গেল 30 ডিগ্রি, এর 30 এখানে আসবে ইকুয়াল টু tan 30 ডিগ্রি, রাইট? তো tan 30 ডিগ্রি মান কত? 1/√3। আমরা লিখে দিলাম 1/√3। ঠিক আছে, ওকে, আমরা পেয়ে গেলাম tan 390 ডিগ্রি মান 1/√3। এবার আসো sin মাইনাস 30 ডিগ্রি, আমরা এটা একটু মুছে দিই। ওকে, sin মাইনাস 30 ডিগ্রি আমরা জানি sin মাইনাস থিটা ইকুয়াল টু মাইনাস sin থিটা, এটা তোমরা জানো, আমরা দেখিয়েছি এর আগেও। মাইনাস sin 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি ভ্যালু কত? 1/2। লিখে দাও মাইনাস 1/2, ফিনিশড, মাইনাস 1/2। কেমন? এবার আসো tan 390 ডিগ্রি, tan 390 ডিগ্রি, তো সেটা লিখো। ও সরি, এবার আসবে sec 300, sec, এবার আসো sec 300 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি sec 360 মাইনাস 60 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস 60 লিখতে পারি। অবশ্যই সেটা কোন কোয়াড্রেন্ট হবে? অবশ্যই সেটা ফোর্থ কোয়াড্রেন্ট। কেন ফোর্থ কোয়াড্রেন্টে? দেখো এই যে 300 ডিগ্রি কেন ফোর্থ কোয়াড্রেন্ট, আমরা দেখো একটা অক্ষটা আঁকছি, এটা একটা অক্ষ, হ্যাঁ, এখান থেকে কোনটা শুরু হলো, পুরো 360 যায়নি, এই কোনটা হবে আমার কত ডিগ্রি? 300, এই কোনটা হবে আমার 300 ডিগ্রি। কোন কোয়াড্রেন্ট সেটা? থার্ড কোয়াড্রেন্টে। এই কোনটা থার্ড কোয়াড্রেন্টে, এই কোনটা থার্ড কোয়াড্রেন্ট, 300 ডিগ্রি। তো থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি sec এবং cos প্লাস, তাহলে এখানে কি হবে? আমরা লিখবো ইকুয়াল টু sec 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু sec 60 ডিগ্রি। sec 60 ডিগ্রি ভ্যালু কত? cos 60 ডিগ্রির ভ্যালু যদি 1/2 হয়, sec 60 ভ্যালু 2। কেমন? কত হবে? 2 হবে, অ্যানসার 2। নেক্সট ওয়ান cosec 570 ডিগ্রি, cosec 570 ডিগ্রি আমরা একটু মুছে দিই। এই যে স্থানাঙ্ক দেখো 570 ডিগ্রি, তো এখানে একটা আমরা অক্ষ আঁকলাম সাপোজ, এই যে একটা অক্ষ, রাইট? এখন দেখো কোনটা ঘুরবে, মাইনাস 570 ডিগ্রি 360 ডিগ্রির চেয়ে কত বড়? 210 ডিগ্রি বড়, তাই না? 210 ডিগ্রি বড়। এইভাবে ঘুরে এই দেখো 360 আরো 180 আরো 210, এই পর্যন্ত এই যে কোণটা উৎপন্ন হলো, এই কোণটা হলো আমার, এই কোণটা হলো আমার 500 মাইনাস 570 ডিগ্রি। সরি, আমি ভুল করলাম। মাইনাস 70 ডিগ্রি কোথায় হবে দেখো, এই যে অক্ষ আমরা আবার আঁকছি, এই দেখো এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আমার এদিকে ঘুরবে, ঘড়িকার দিয়ে ঘুরবে। এই দেখো এখান থেকে শুরু হয়ে এই হলো আমার 360 ডিগ্রি, আরো আসবে 180 ডিগ্রি পার হয়ে আরো তোমার 30 ডিগ্রি যাবে। এই যে কোণটা, এই কোণটা হবে আমার
মাইনাস 500 মাইনাস 570 ডিগ্রি। বন্ধুরা এই কোণটা মাইনাস 570 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে আছে? এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে কোণটা। কেমন? রাইট। আমরা এখন এটা কিভাবে লিখতে পারবো? এটাকে লিখতে পারবো মাইনাস কস 500 ডিগ্রি। তো মাইনাস 500 ডিগ্রি 570 ডিগ্রি আমরা এভাবে লিখতে পারবো। এটাকে কোয়াড্রেন্ট যদি ভাঙাই মাইনাস কোসেক কস না কোসেক মাইনাস কোসেক 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রি। কেমন? ইকুয়াল টু এটা কোন কোয়াড্রেন্টে আছে? ফার্স্ট কোয়াড্রেন্টে। ফার্স্ট কোয়াড্রেন্টের সকল অনুপাত প্লাস, তাহলে মাইনাস চিহ্ন মাইনাস থেকে যাবে, চেঞ্জ হবে না, মাইনাস কোসেক 210 ডিগ্রি। আবার 210 ডিগ্রিকে আমি যদি কোয়াড্রেন্ট নিয়ে যাই 180 ডিগ্রি প্লাস 300 ডিগ্রি লিখতে পারবো। কোসেক 180 ডিগ্রি প্লাস 300 ডিগ্রি। এবং এটা কোন কোয়াড্রেন্টে? 180 ডিগ্রির সাথে এটা নিশ্চয়ই থার্ড কোয়াড্রেন্টে। যাই হোক দেখো এই কোনটা কোন কোয়াড্রেন্টে? থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে আমার অবশ্যই এরকম হবে থার্ড কোয়াড্রেন্ট। হ্যাঁ, কোনটা এভাবে গিয়ে এখানে 130 ডিগ্রি, এই যে এই কোনটা হবে আমার, সাপোজ এই কোনটা হবে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। থার্ড কোয়াড্রেন্টে কোসেক মাইনাস মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, লিখে দাও ইকুয়াল টু কোসেক 30 ডিগ্রি। বুঝতে পেরেছো? প্রথমে হলো তোমার আমরা জানি কোসেক মাইনাস থিটা মাইনাস কোসেক থিটা, সেটা আমরা জানি। কেমন? তারপরে আমরা 570 ডিগ্রি লিখতে পারো 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রি ইকুয়াল টু কোসেক 210 ডিগ্রি। আবার এটাকে আমরা অন্যভাবে লিখা যায়, এটাকে আরো সিম্পলি আরো সহজে লিখা যায়। আপাতত এভাবে তোমরা বুঝো, আরো হায়ার ক্লাসে উঠতে তোমরা অন্যভাবে তোমাদেরকে বোঝানো যাবে। কেমন? আমরা 360 ধরেই করবো সবসময়, তোমাদের অত বড় কোণ দেবে না। যাই হোক 360 ডিগ্রি প্লাস 210 ডিগ্রি ইকুয়াল টু 210 ডিগ্রি লিখলাম এখানে, কোসেক 210 ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্টে। আবার 210 ডিগ্রিকে 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রিতে লিখলাম, এটাকে কোয়াড্রেন্টে ভাঙালাম। আমি লিখবো এটা যেহেতু থার্ড কোয়াড্রেন্টে কোসেক হলো তোমার মাইনাস, এখানে মাইনাস মাইনাস এখানে প্লাস হয়ে গেল, কোসেক 300 ডিগ্রি 30 ডিগ্রি। কোসেক 30 ডিগ্রি ভ্যালু কত? কোসেক 30 ডিগ্রি ভ্যালু হলো 2। sin 30 ভ্যালু 1/2, তাহলে কোসেকের ভ্যালু তার গুণাত্মক বিপরীত 2 ইকুয়াল টু 2। দিস ইজ দা অ্যানসার। বুঝতে পেরেছো? ওকে ওকে, এবার আসো তোমাদের 5 নম্বরে আদর্শ অবস্থানে a 2 3 b -3 1 c -4 d 1 -2 e -2 0 বিন্দুগুলো দ্বারা ধারা নয় দ্বারা হবে দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এই বিন্দুগুলো দ্বারা উৎপন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলেছে। a2 3 বিন্দুর সাপেক্ষে সন্নিহিত বাহু x = 2, বিপরীত বাহু y = 3। সুতরাং অতিভুজ r = √2² প্লাস 3² 2² প্লাস 3²। একটু কারেকশন তো আমাকে করতেই হবে, রাইট। অতিভুজ r = √2² প্লাস 3²। এখানে আমার 2টা নিচে চলে আসছিল, এই স্কয়ার হবে মানে পাওয়ার হবে 2² প্লাস 3² √4 প্লাস 9 = √13। আমরা অতিভুজ পেয়ে গেলাম √13। এখান থেকে আমরা অনুপাতগুলো বের করতে পারবো, নো প্রবলেম। মনে করি আদর্শ অবস্থানে এ বিন্দু দ্বারা উৎপন্ন কোণ থিটা। আদর্শ অবস্থান কি? এই দেখো আদর্শ অবস্থান দেখাচ্ছি তোমাদের। এটা হলো আমার আদর্শ অবস্থান। দেখো এই যে তোমার অক্ষ, x ও x প্রাইম, হ্যাঁ, y ও y প্রাইম, এটা হলো আমার স্থানাঙ্ক। এই যে আমার আমি যদি কোনটার প্রান্তিক রশ্মিটা যদি আমি এখানে ধরি, প্রান্তিক রশ্মি যদি আমি এখানে ধরি, এটা হলো তোমার প্রারম্ভিক রশ্মি। এটা কি রশ্মি? সরি, প্রারম্ভিক রশ্মি। এটা হলো প্রারম্ভিক রশ্মি। প্রারম্ভিক রশ্মি যদি আমি x অক্ষের ধনাত্মক দিকের সাথে থাকে, তখন যে কোণ তৈরি করবে এই রশ্মিটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে, সেই কোণটা হবে আদর্শ কোণ। যেমন দেখো এটা একটা আদর্শ কোণ, ঠিক আছে, এটা একটা আদর্শ কোণ। তারপর ধরো এটা, এই যে এটা একটা আদর্শ কোণ। তারপর ধরো এটা একটা আদর্শ কোণ। তারপরে ধরো তোমার এইটা একটা আদর্শ কোণ। এই যে সবগুলো আদর্শ কোণ আমি যে আঁকলাম এগুলো, ঠিক আছে, এই কোণটা এই কোণটা এই কোণটা এই কোণটা সবগুলো কিন্তু একটা আদর্শ কোণ। সবগুলো কোণ কিন্তু x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। সবগুলো কোণের প্রারম্ভিক রশ্মি x অক্ষের ধনাত্মক দিক। বুঝতে পেরেছ?
সবগুলো আদর্শ কোণ। তো এখানে আদর্শ অবস্থানে যেহেতু আছে, আমার আদর্শ অবস্থান নির্ণয় করতে হবে। ঠিক আছে, ওকে ওকে, তাহলে আমরা একটু যাই, আমরা এটা মুছে দিই। ওকে, তাহলে আমরা জানি sin থিটা ইকুয়াল টু বিপরীত বাহু y অতিভুজ y বাই r। বিপরীত বাহু হলো y, অতিভুজ হলো r, দ্যাট ইজ কত হবে 3/√13। 3/√13। একইভাবে cos থিটা ইকুয়াল টু সন্নিহিত বাহু বাই অতিভুজ x বাই r। x হলো সন্নিহিত বাহু, r হলো অতিভুজ, দ্যাট ইজ 2/√13। একইভাবে tan থিটা ইকুয়াল টু বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। দিস ইজ বিপরীত বাহু, দিস ইজ সন্নিহিত বাহু, তাহলে 3/2 ইকুয়াল টু 3/2। এভাবে আমরা অনুগুলো বের করে ফেললাম। কোসেক থিটা হবে এটার বিপরীত √13/3, তারপর sec থিটা হবে এটার বিপরীত √13/2, tan থিটা হবে এটার বিপরীত গুণাত্মক বিপরীত 2/3, অর্থাৎ sin থিটা হবে r/y, সরি কোসেক থিটা হবে r/y ইকুয়াল টু √13/3, cos sec থিটা হবে r/x ইকুয়াল টু √13/2 এবং cot থিটা হবে x/y ইকুয়াল টু 2/3। বুঝতে পেরেছো? ওকে, cot থিটা হবে এটার গুণাত্মক বিপরীত x/y, sec থিটা হবে এটার গুণাত্মক বিপরীত r/x এবং cosec থিটা হবে এটার গুণাত্মক বিপরীত, দ্যাট ইজ r/y। মানটা বসিয়ে দাও। বুঝতে পেরেছো? আমরা a বিন্দুর সাপেক্ষে ত্রিকোণমিতিক অনুপাত বের করে ফেললাম। একইভাবে b বিন্দু, c বিন্দু, d বিন্দু, e বিন্দু এগুলো বের করব।